নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো কিভাবে RH এবং LH ভি টুল, সাইড কাটিং টুল, পার্টিং টুল কে নাকাল করা যায়। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্য জেনে নেওয়া যাক। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন পিষানোর জন্য নমুনা প্রস্তুত করতে, রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড টুল গ্রাইন্ড করতে, মেট্রিক 60 ডিগ্রি থ্রেডের থ্রেডিংয়ের জন্য ভি সরঞ্জামগুলিকে গ্রাইন্ড করতে, সাইড কাটিং টুল পিষতে, পার্টিং টুল পিষতে, একটি প্লেন বেভেল প্রোটেক্টর দিয়ে কোণগুলি পরীক্ষা করতে। আসুন এখন একটি রাইট হ্যান্ড টুল পিষতে শিখি। ইস্পাতের নিয়ম ব্যবহার করে তার মাত্রা নির্ধারণের জন্য নির্দিষ্ট অংশটির টুকরো পরীক্ষা করুন। 12 mm SQ ইন্টু 160 mm দৈর্ঘ্যের বিভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে দুটি কাজের টুকরো প্রস্তুত করুন। ডায়াগ্রাম অনুযায়ী মুখগুলোর নাম A, B, C, D, E বলুন। ডায়াগ্রাম অনুসারে 19 mm দূরত্বে মুখ A তে একটি অনুভূমিক রেখা চিহ্নিত করুন। প্লেন বেভেল প্রোটেক্টরে 30 ডিগ্রি কোণ সেট করুন। ডায়াগ্রাম অনুসারে O বিন্দু থেকে মুখ A তে 30 ডিগ্রি কোণ রেখা চিহ্নিত করুন। চিত্র অনুসারে P বিন্দু থেকে A তে আবার একটি 30 ডিগ্রি কোণ রেখা চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে পাঞ্চ মার্ক দিন। হাত দিয়ে চাকা ঘোরান এবং বিনামূল্যে ঘূর্ণনের জন্য পর্যবেক্ষণ করুন। গ্রাইন্ডিংয়ে চাকা পরীক্ষা করুন সঠিকভাবে চলছে কিনা যাচাই করার জন্য। PPE বর্ণনা: গগলস, গ্লাভস, জুতো, অ্যাপ্রন। এক্সপার্ট দ্বারা চাকার আকৃতি সঠিক নির্বাচন করুন। চাকার মুখ থেকে ন্যূনতম 2 থেকে 3 mm পর্যন্ত ন্যূনতম ব্যবধান বজায় রাখতে টুল রেস্টের সামঞ্জস্যতা করুন। হাতিয়ারের পাশের ফ্ল্যাঙ্কটি গ্রাইন্ডিং হুইলের সামনের দিকে 30 ডিগ্রি থেকে অনুভূমিকভাবে ধরে রাখুন। টুলটির 2/3 প্রস্থকে কভার করার জন্য পাশের কাটিং এজ কোণটি পিষতে টুলটিকে বাম থেকে ডানে এবং বিপরীত দিকে সরান। এইট ডিগ্রি একটি সাইড ক্লিয়ারেন্স কোণ পিষে নিন, প্রান্তের নিচে প্রথমে চাকা স্পর্শ করে। থার্টি ডিগ্রি প্রান্তের কোণ এবং 4 ডিগ্রি সামনের ক্লিয়ারেন্স কোণটি একই সাথে রুক্ষভাবে পিষে নিন। টুলের উপরের অংশটি চাকার মুখের বিপরীতে 14 ডিগ্রিতে ঝুঁকিয়ে ধরে রাখুন। পিছনের দিকটি প্রথমে চাকার সাথে যোগ করে 14 ডিগ্রি সাইড রেক কোণটি পিষে নিন। নিশ্চিত করুন যে স্থল অংশটি পাশের কাটিং প্রান্তের সমান্তরাল। ফিনিশিং হুইলে সব মুখ পিষে দেয়। প্রায় আর 0.4 AAZ ব্যাসার্ধের একটি নাক পিষুন।
একটি প্লেন বেভেল প্রোটেক্টর দিয়ে কোণগুলি পরীক্ষা করুন। একটি অয়েল স্টোন দিয়ে কাটিং প্রান্তটি ল্যাপ করুন। উপরের রেক ব্যাক রেক কোণটি 4 ডিগ্রিতে রাখতে হবে। লেফট হ্যান্ড টুল পিষে নাকাল করার একই পদ্ধতি অনুসরণ করুন। আসুন এখন RH সাইড কাটিং টুল গ্রাইন্ডিং শিখি। 12 mm এসকিউ ইন্টু 110 mm দৈর্ঘ্যের কাজের টুকরো বিভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে প্রস্তুত করুন। ডায়াগ্রাম অনুযায়ী মুখগুলোর নাম A, B, C, D, E বলুন। ডায়াগ্রাম অনুসারে মুখ A তে 19 mm দূরত্বে একটি অনুভূমিক রেখা চিহ্নিত করুন। প্লেন বেভেল প্রোটেক্টরে 25 ডিগ্রি কোণ সেট করুন। ডায়াগ্রাম অনুসারে O বিন্দু থেকে মুখ A তে 25 ডিগ্রি কোণে রেখা চিহ্নিত করুন। ডট পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে পাঞ্চ মার্ক দিন। চাকা এবং টুলের রেস্টের মধ্যে ব্যবধান পরীক্ষা করুন এবং 2 থেকে 3 mm ব্যবধান বজায় রাখুন। পাশের কাটিং প্রান্তটি ফাঁকা প্রান্তের সাথে সঙ্গতিপূর্ণ এবং শেষ কাটিং প্রান্তটি 25 ডিগ্রি কোণে ঝুঁকিয়ে রাখুন। পাশের কাটিং প্রান্তের দৈর্ঘ্যের খালি টুলে স্কোয়ার ক্রস অধিবেশনের আকারের সমান অর্থাৎ 12 mm বজায় রাখা হয়। চাকার বিপরীতে ফাঁকা অংশটি ধরে রাখুন এবং 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি কাটিং প্রান্তের কোণ পিষে নিন। পাশের রেকের 14 ডিগ্রি কোণটি পিষে নিন, কোণ গামা। 6 ডিগ্রি সাইড ক্লিয়ারেন্স কোণ পিষে নিন, কোণ আলফা। সামনের ক্লিয়ারেন্স কোণটি 6 ডিগ্রি পিষে নিন, কোণ আন। টুলের বিন্দুতে আর 0.4 থেকে আর 0.6 mm নাকের ব্যাসার্ধ পিষে দিন। 0.2 থেকে 0.3 mm ছোট দৈর্ঘ্যের জন্য একটি ফ্ল্যাট পিষে নিন। টাস্ক 3 গ্রাইন্ডিং বিভাজন টুল। 12 mm ইন্টু 20 mm ইন্টু 150 mm দৈর্ঘ্যের বিভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে কাজের টুকরো প্রস্তুত করুন। টুলের ডান দিকের অতিরিক্ত উপাদান সরান যাতে টুলের বেধ এবং প্রস্থের সমান দৈর্ঘ্য বজায় থাকে। রুক্ষ গ্রাইন্ডিং হুইলে টুলের পুরুত্বের অর্ধেক পিষে নিন। ফোর ডিগ্রি থেকে 6 ডিগ্রি ফ্রন্ট ক্লিয়ারেন্স কোণ এবং উপরের রেক কোণ পিষে নিন। টুলের প্রতিটি পাশে 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সাইড ক্লিয়ারেন্স কোণ পিষে নিন। টুলটিকে চাকার মুখে 55 ডিগ্রি কোণে ধরে রাখুন। টুলের বাম দিকে 27 1/2 ডিগ্রি পিষে নিন। টুলটিতে 55 ডিগ্রি একটি অন্তর্ভুক্ত কোণ পেতে টুলের ডান দিকে উপরের পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। মসৃণ গ্রাইন্ডিং হুইল ব্যবহার করে সব দিক সম্পন্ন করুন। প্লেন বেভেল প্রোটেক্টর ব্যবহার করে টুলের কোণগুলি পরীক্ষা করুন। কাটিং পয়েন্টে সাবধানে একটি মসৃণ চাকা রাখুন।
অবশেষে কাটিং প্রান্তে তৈল পাথর প্রয়োগ করে টুলটি ল্যাপ করুন। V60° থ্রেডিং টুলের গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করা যাক। বিভিন্ন গ্রেডের ফাইল ব্যবহার করে 12 mm x 8 mm x 150 mm আকারে কাজের টুকরো প্রস্তুত করুন। ভি টুলটি টুলের পুরুত্বের সমান দৈর্ঘ্যের জন্য এবং প্রস্থটি টুলের পুরুত্বের অর্ধেক হওয়া উচিত। 4° থেকে 8° ফ্রন্ট ক্লিয়ারেন্স কোণ পিষে নিন। নম্বর বি-তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন এবং নম্বর সি থেকে 4 mm দূরত্বে একটি রেখা চিহ্নিত করুন এবং নম্বর এ থেকে 8 mm দূরত্বে একটি উল্লম্ব রেখা চিহ্নিত করুন। রুক্ষ গ্রাইন্ডিং হুইল ব্যবহার করে টুলের ডান দিকে অতিরিক্ত উপাদান সরান। ডায়াগ্রাম অনুসারে 60° ভি গঠনের জন্য বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে 30° কোণ চিহ্নিত করুন। টুলটিকে চাকার মুখে 60° কোণে ধরে রাখুন। টুলের বাম দিকে 30° পিষুন। টুলটিতে 60° একটি অন্তর্ভুক্ত কোণ পেতে টুলের ডান দিকে উপরের পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। টুলের প্রতিটি পাশে 3° থেকে 5° সাইড ক্লিয়ারেন্স কোণ পিষে নিন। মসৃণ গ্রাইন্ডিং হুইল ব্যবহার করে সব দিক সম্পন্ন করুন। সেন্টার গেজ দ্বারা টুল পরীক্ষা করুন। টুলের গেজ এবং কাটিং প্রান্তের মধ্য দিয়ে কোনো আলো যাওয়া আসা উচিত নয়। মসৃণ চাকাতে 0.14 ইন্টু পিচে কাটিং পয়েন্টটিকে সাবধানে পিষে নিন। অবশেষে কাটিং প্রান্তে তৈল পাথর প্রয়োগ করে টুলটি ল্যাপ করুন। সংক্ষেপে আমরা শিখেছি পিষানোর জন্য নমুনা প্রস্তুত করতে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড টুল গ্রাইন্ড করতে মেট্রিক 60° থ্রেডের থ্রেডিংয়ের জন্য ভি সরঞ্জামগুলিকে গ্রাইন্ড করতে সাইড কাটিং টুল পিষতে বিভাজন টুল পিষতে একটি প্লেন বেভেল প্রোটেক্টর দিয়ে কোণগুলি পরীক্ষা করতে। সুতরাং এতক্ষণ আমরা কিভাবে আরএচ এবং এলএচ, ভি টুল, সাইড কাটিং টুল, পার্টিং টুলকে নাকাল করা যায় ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।